हे गाइस वेलकम बैक टू माई चैनल ब्लग उइथ काकुली। आज के होच्छे उल्टो रथ माने जगन्नाथ देवेर बाड़ी फेरार पाला किन्तु मासी बाड़ीर घोराफेरा शेष एबार बाड़ी आसते हबे। तो आज के आमी उल्टो रथेर दिन चले एसेछि आमारई बाड़ीर खूब काछाकाछि माने आगरपाड़ा पानिहाटी अंचलेर आनंदमयी मायेर आश्रम। तो आनंदमयी मायेर आश्रमटा आमार बाड़ीर खूब काछे काछे होलेओ आमार कोनोदिन आसा हयनि। एई देखो ढुकतेई किन्तु एकटा आनंदमयी मायेर एकटा छबि एखानेई तोमरा देखते पाबे ढुकतेई एबं खूब सुंदर परिवेश परिवेश खूब सुंदर बोलते गेले एकदम प्राकृतिक परिवेश जाके बोले सबुज परिवेश सेई रकम किन्तु एकटा परिवेश तोमादेर नजरे पड़बे पुरो ढुकतेई। और एइखाने रयेछे एकटा घाट और घाटेर एखाने एकटा देवीर छवि रयेछे। आमि आर ओटाते डिटेल्से गेलाम ना कारण आमार नजर तार थेकेओ बेशी आगे पड़ेछे एइखाने कारण एखाने आमार प्राणेर मानुष रयेछे जिनि हच्छेन राधा कृष्ण। तो तोमरा सबाई जानो एइ राधा कृष्ण छवि देखलेई आमार एकटु दाड़िये पड़ते इच्छा करे। सेखाने एखाने मूर्ति राखा रयेछे एकटु तो दाड़ातेई हबे। तो दाड़िये आमी ताके प्रणाम करे एगिए आसलाम। और এই যে জায়গাটি আমি তোমাদের এখন দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। সেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় মাথা পিছু কিন্তু 100 টাকা করে ওনারা কুপন সিস্টেমে 100 টাকা করে ধরা হয়েছে ভোগ প্রসাদের মূল্য। আচ্ছা এবার আমি এগিয়ে আসলাম আরেকটু সামনের দিকে। এখানে এসে দেখলাম একটি গোশালা রয়েছে। গোশালাটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে যে গোশালাটা রয়েছে তাতে ভীষণ অনেক মানুষ দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয়েছে। তারপরে একটু এগিয়ে আসলাম একটা পুকুর রয়েছে এবং পুকুরের চারিপাশে ঘিরে অনেক নারকেল গাছ রয়েছে যার মধ্যে নারকেল হয়ে রয়েছে তেঁতুল গাছ রয়েছে তেঁতুল হয়ে একদম পেকে রয়েছে আম গাছ রয়েছে অনেক সুন্দর সুন্দর সারি সারি কিন্তু গাছ রয়েছে ফুল গাছে তো ভরা একদম সুন্দর। তারপরে এগিয়ে এসে দেখছি এখানে মা দুর্গার প্রতিমা তৈরি হচ্ছে তার মানে এখানে কিন্তু দুর্গাপুজো হয় অষ্টমীর দিন কিন্তু মহাভোগ প্রসাদ খাওয়ানো হয়। আর এই যে বিল্ডিংটা দেখছো এই বিল্ডিংয়ে অতিথিদের রাখা হয় এটা হচ্ছে गेस्ट हाउस যত অতিথিরা এখানে যদি আসে থাকতে চায় তো এখানে কিন্তু থাকতে পারে। তারপরে দেখো এই জায়গাটা দেখাই এখানে হচ্ছে আনন্দময়ীর মায়ের ধ্যানপীঠ মানে আনন্দময়ী মা এখানে বসে ধ্যান করতেন। তো দেখো এই জায়গাটা সবথেকে বড় কথা হচ্ছে এই জায়গাটা দেখো কত সুন্দর। এখান থেকেও কিন্তু একটা গেট আছে সেই গেটটা থেকেও কিন্তু প্রবেশ করা যায়। আজকে এই গেটটা বন্ধ ছিল। চলো আমরা এই ধ্যানপীঠের ভেতরে ঢুকবো ঢুকে দেখব। এখানে রয়েছে আনন্দময়ী মায়ের একটা মূর্তি রাখা রয়েছে এবং খুব শান্ত ভেতরটা এত সুন্দর শান্ত পরিবেশ। বাইরে নাম কীর্তন হচ্ছিল কিন্তু ভেতরে যখন আমরা ঢুকে দরজা বন্ধ করেছি তখন কিন্তু আমরা ভেতরে কোনো রকম বাইরের কোনো রকম শব্দই কিন্তু আমাদের কানে আসছিল না। ভেতরটা এতই নিরিবিলি এতই নিস্তব্ধ যেহেতু এখানে ধ্যানমগ্ন হয়ে সবাই বসেন এখানে ধ্যান করতে আসেন সেই কারণে এত নিরিবিলি নিস্তব্ধ। ওখান থেকে বেরিয়েই দেখতে পেলাম রাজহাঁসগুলো বেশ কি সুন্দর একসাথে সারিবদ্ধ হয়ে যাচ্ছে দলবদ্ধ হয়ে। আর এই গাছটা তোমাদের দেখাই এই গাছটা তোমরা অনেকেই হয়তো না দেখে থাকবে আমি তো এই দেখছি প্রথমবার। এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। এখানে এই গাছটিকে খুব সুন্দরভাবে ঘিরে রাখা হয়েছে এবং বলা হয়েছে স্পর্শ করতে না। এটা হলো রুদ্রাক্ষ গাছ। তারপরে আমরা এই পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এগিয়ে আসলাম নাট মন্দিরের দিকে। তো নাট মন্দিরের ভেতরে কি আছে সম্পূর্ণটাই তোমাদের দেখাবো। চলো ভেতরে যাব নাট মন্দিরের ভেতরে যাব। তার আগে নাট মন্দিরের বাইরের যে সুন্দর পরিবেশটা আছে সেই পরিবেশটাও তোমাদের একটু দেখাই। নাট মন্দিরের দিকে আসলেই তোমরা কিন্তু দেখতে পাবে এখানে শ্রীকৃষ্ণের একটি মূর্তি রাখা রয়েছে বাঁশি হাতে বংশীধারী দাঁড়িয়ে আছে আর নিচে কিন্তু মহাবীরের ছবি আর তার ঠিক পাশেই রয়েছে এক মহাদেব দাঁড়িয়ে আছেন কিন্তু। আর দেখো এখানে সুন্দর বাগান সাজানো আছে পদ্ম ফুল জলপদ্মর গাছ রাখা আছে এবং অনেক ছোট ছোট টগর যেগুলোকে চাঁদনি টগর অনেকেই বলে থাকেন আমরা চলতি ভাষায় ছোট টগর বলি এবং বিভিন্ন গাছ মানে তোমার পাতাবাহারি গাছে এখানে সাজানো সুন্দর পরিবেশ নীলকণ্ঠ ফুল গাছ রয়েছে এখানে বিভিন্ন বলেছিলাম অনেক পাতাবাহারি গাছ আছে ফুল গাছ আছে এবং অনেক রকমের গাছ আছে যে গাছগুলো আমরা এখন সাধারণত দেখতে পাই না। ভীষণ সুন্দর মনোরম পরিবেশ এখানে আসলে সকালে আসলে বিকেল অবধি কেটে যাবে কিভাবে তুমি বুঝতে পারবে না। এবার আসছে আস্তে আস্তে গঙ্গার ঘাটের দিকে। এইখানটায় আসতে গেলে কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হবে বিকেল 5টার মধ্যে গেটটা বন্ধ করে দেয়। এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে তার কারণ এখানে মহাদেব রয়েছেন মহাদেব কিন্তু ধ্যানে বসে রয়েছেন। আর মহাদেবের সামনে যখন তুমি আসবে মনে হবে সত্যিই তোমার সামনে মহাদেব বসে রয়েছে। এখানে বট গাছ রয়েছে বটবৃক্ষের নিচে মহাদেবের একটি মূর্তি রাখা রয়েছে সেই মূর্তিটা হচ্ছে মহাদেব একদম ধ্যানমগ্ন হয়ে বসে আছেন। সত্যি মনে হবে একদম মহাদেব যেন তোমার সামনে বসে রয়েছে দেখো দেখলেই বুঝতে পারবে। আর এই জায়গাটাও দেখো কত সুন্দর গাছ ভরা মানে একদম বলছি তো সবুজ প্রকৃতি যাকে বলে। এখানে সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ পাশেই রয়েছে গঙ্গা আর এটি হচ্ছে যজ্ঞের স্থান আর তার ঠিক পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ।
আর তোমরা দেখতেই পাচ্ছ সেই পেছন দিকে রয়েছে গঙ্গা। চলো গঙ্গার ঘাটের দিকেও যাব। মহাদেবকে দেখে আর মন পোষাচ্ছিল না, আর একবার দেখতে চলে আসলাম। মহাদেবকে দেখেই মনে হচ্ছিলো দেখেই যাই। দেখো বটবৃক্ষের নিচে মহাদেব বসে ধ্যান করছেন। খুব সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিরিবিলি। বলছি তো ভীষণ ভালো লাগবে তোমাদের, তোমরা যদি আসতে চাও। আর কিভাবে আসতে হবে চলো সেটাও তোমাদের এবার বলে দিই। প্রথমে তোমাদের আসতে হবে আগরপাড়া স্টেশনে। তোমরা আপ বা ডাউনে যদি আসো, ডাউনে যদি শিয়ালদা থেকে যদি কেউ আসো, ব্যারাকপুর লোকাল হোক বা নৈহাটি লোকাল, যে কোনো লোকাল ধরে তোমাদের কিন্তু আগরপাড়ায় আসতে হবে। আর যদি তোমরা কেউ রানাঘাট বা ব্যারাকপুর সাইড থেকে আসো, তাহলে শিয়ালদা লোকাল ধরে তোমাদের আগরপাড়া স্টেশনে নামতে হবে। আগরপাড়া স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনে থেকে নামতে হবে। ওখানেই পেয়ে যাবে টোটো বা রিক্সা বা অটো, সবই আছে। বলতে হবে আনন্দময়ী মায়ের আশ্রমে যাব, তোমাদের সোজা এখানে নিয়ে চলে আসবে। এবার আসলাম মহাদেবকে দেখার পরে গঙ্গার ঘাটের দিকে। ঠিক বিকেলবেলা দেখো জলের বাড়ি কি সুন্দর লাগছে। গঙ্গার জল এসে ঢেউগুলো এসে বাড়ি খাচ্ছে ঠিক এই মন্দির আশ্রমের গায়ে। আর এত সুন্দর গঙ্গাটা লাগছিল, তার মধ্যে চলছিল ফুরফুরে হাওয়া। আর আকাশটাও দেখো একদম মেঘলা মেঘলা, ভীষণ সুন্দর মনোরম পরিবেশ, ভীষণ ভালো লাগছিল। এখানে কিন্তু বসে বেশ বিকেলটা আরামভাবে কাটানো যায়, বেশ ভালো লাগে। এইসব নিরিবিলি জায়গায় বসলে না বেশ কিছুক্ষণ মনে হয় নিজেকে খুঁজে, কোথাও যেন নিজেকে খুঁজে পায়। এত কলকাতার এই কোলাহল, এত ভিড় শহরাঞ্চলের মধ্যে, তার মধ্যে এরকম নিরিবিলি জায়গায় আসলে নিজেকে মনে হয় যেন একবার খুঁজে পেলাম। তো যাই হোক, এবার যাব নাট মন্দিরের দিকে। নাট মন্দিরে ঢুকতেই তোমরা এরকম একটা ব্যানার টানানো দেখবে, আর সাথে রয়েছে অর্জুন আর শ্রীকৃষ্ণের কিন্তু রথ। তো অর্জুন সারথি আর অর্জুন দুজনেই তো রথের চেপে বসে রয়েছেন। থাক ওনারা রথে রয়েছেন, থাক, আমরা এগিয়ে যাই নাট মন্দিরের দিকে। নাট মন্দিরে ঢুকতেই সামনেই রয়েছেন গুরুদেব। চলো দেখাবো, এখানে আগে তোমাদেরকে দেখাই। এখানে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, আর নাট মন্দিরটাও কতটা বড় তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু অষ্টমীর দিন বসে ভোগ খাওয়ানো হয় এই নাট মন্দিরে। আর নাট মন্দিরে চলছিল ঠাকুরের নাম কীর্তন, হরে কৃষ্ণ করে সবাই নাম কীর্তন করছিল। বেশ অনেকক্ষণ ধরে এই নাম কীর্তন চলছিল। আর সাইডে রাখা ছিল চেয়ার, যারা সবাই কেউ নিচেই বসেনি, যারা নিচে বসতে না পারে সবাই চেয়ারেই বসেছে, কারণ অল্প লোক ছিল, কিন্তু তার মধ্যে অনেক লোক ছিল। নাট মন্দিরটা ভীষণ বড়। সবাই চেয়ারে বসে ঠাকুরের নাম গান শুনছিলেন। আমরাও কিছুক্ষণ বেশ বসলাম, বসে নাম গান শুনলাম, কারণ এই জায়গাটা খুব শান্ত আর বেশ ঠান্ডা, গরম লাগছিল না, বেশ সুন্দর। এবার আমাদের এই গেটটা খুলে দিল। গেট যখন খুলে দিল, জগন্নাথ দেব কিন্তু উঁকি মেরেই দিল। জগন্নাথ দেব দেখলাম উঁকি মেরে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে যখন তাকিয়ে আছে বলছে আমাকে তোর ক্যামেরায় বন্দি কর, তখন আমি চলে গেলাম জগন্নাথ দেবকে ক্যামেরায় বন্দি করতে। এবার রয়েছে এখানে মা কালীর মূর্তি, চলো তোমাদের দেখাই। এখানে 4-5টা ঘর রয়েছে, তার মধ্যে রয়েছে এখানে মা কালী রয়েছে। দেখো মা কালীর মূর্তিটাও কত সুন্দর, কত ভালো লাগছে দেখতে। তো মা কালীর মূর্তিটাও তোমাদের দেখিয়ে দিলাম। এটা কিন্তু সমস্ত কিছু কিন্তু নাট মন্দিরের ভেতরেই রয়েছে, তোমরা বাইরের থেকে কিন্তু দেখতে পারবে না। যখন নাট মন্দিরে ঢুকবে তখনই কিন্তু দেখতে পাবে। এই যে দেখো প্রত্যেকটা ঘরে কিন্তু এরকম কোলাপসেবল দেওয়া, আবার বিকেলবেলা খুলেও দেয়। তো এখানে রয়েছে দেখো পাশে বাঁশি হাতে নিয়ে গোপাল কিন্তু দাঁড়িয়ে আছে, একদম দুষ্টু গোপাল দাঁড়িয়ে আছে। তো দুষ্টু গোপালের ছবিটাও আমার খুব সুন্দর লাগছিল। এখানে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন, কারণ তিনিই তো সব, তার হাতেই সব কিছু, আমাদের জীবনের ডোর সব কিছুই তার হাতে। আর তারপরে আবার চলে আসলাম ঠিক জগন্নাথ দেবের কাছে। জগন্নাথ দেবের কাছে এসে দেখছি জগন্নাথ দেবের মূর্তি, তার সামনে পাশেই রয়েছে মা আনন্দময়ী মায়ের একটি ছবি রয়েছে। আর এখানে পুজো হচ্ছিল, আমি বললাম নাম কীর্তন হচ্ছিল, পুজো হচ্ছিল। আর সবাই অপেক্ষা করছিল এখানে, কারণ জগন্নাথ দেবের রথ ফিরবে এখানে, আজকে ফিরে আসবে, তাই সবাই অপেক্ষা করছে নাম কীর্তন করার পর। তো জগন্নাথ দেবের মূর্তিটা তোমাদের কেমন লাগলো? এটা কিন্তু পর্দার মধ্যে রাখা। আর এখানে রয়েছে 3টে শিবলিঙ্গ, আর রয়েছে বাবা লোকনাথ। তো শিবলিঙ্গ 3টে নাম কি আছে সেটাও তোমাদেরকে একজন মানে দেখাবো আমি একটা একটা করে। একটা হচ্ছে ভোলেনাথ, আর একটা হচ্ছে যোগেশ্বর, আর একটা হচ্ছে নির্মলেশ্বর। তো 3টে শিবলিঙ্গই কিন্তু এখানে রাখা রয়েছে। এখানে রোজই প্রত্যেক দিন কিন্তু এখানে পূজিত হয় এই 3টে শিবলিঙ্গ। আমি দেখছিলাম, আর ওই সিংহাসনের ভেতরে রয়েছে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তো রয়েছে এবার স্বামী মুক্তানন্দ গিরিজি মহারাজের কাছে আসি। ঢুকতেই যাকে তোমরা নাট মন্দিরে ঢুকতেই যাকে তোমরা দর্শন পাবে স্বামী গিরিজি মহারাজ। তো এখানে উনিই প্রথমে বসে রয়েছেন, তারপর কিন্তু সবাইকে তোমরা দেখতে পাবে। তো তোমাদেরকে আমি ওনাকে সবার শেষে দেখালাম, কারণ আমি একদম
নাট মন্দিরের ভেতরে ঢুকে সামনের থেকেই ছবি করছিলাম, ভিডিও করছিলাম, তাই তোমাদেরকে আগে ওনাকে না দেখিয়ে আগে নাট মন্দিরটা পুরো ঘুরে দেখালাম, তারপরে কিন্তু ওনাকে দেখালাম। তো নাট মন্দিরে ওঠার সিঁড়িটা এই সাইডেই ছিল, আর দেখো নাট মন্দিরটা কত বড়, আর এই যে এখান থেকে আমরা প্রবেশ করেছি নাট মন্দিরে। নাট মন্দিরে কীর্তন শেষ হয়ে গেছে এখনও, তবুও সবাই বসে রয়েছে, কারণ আজকে হচ্ছে জগন্নাথদেব বাড়ি ফিরবে, তাই কিন্তু সবাই অপেক্ষা করছে। তো এই ছিল বন্ধুরা তোমাদের সামনে আজকে আনন্দময়ী মায়ের আশ্রমটা আমি ঘুরে ঘুরে দেখালাম, তোমাদের সম্পূর্ণ কিছু দেখালাম, কোথায় কি ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সেই স্থানটিও দেখালাম। এখানে ভোগ প্রসাদের মূল্য কিন্তু 100 টাকা করে মাথা পিছু। আজকে আমি বিকেলে এসেছি, তাই আমি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারিনি, বিকেলবেলায় আসলাম, কারণ আমার বাড়ির সামনে থেকে মানে বাড়ির খুব কাছেই এই আনন্দময়ী মায়ের আশ্রম, তো আমি সেই কারণে আজকে বিকেলেই এসেছি। আর তোমাদেরকে আমি পুরোটা ঘুরে দেখালাম। তো একবেলার জন্য ফ্যামিলি নিয়ে যদি তোমরা আসতে চাও পরিবারকে নিয়ে, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ মনোরম জায়গা, পরিবেশ এবং গাছ গাছালা সবুজ পরিবেশ, এক কথায় যাকে বলে ভীষণ ভালো। তো তোমাদের কাছে আজকের এই আমার আনন্দময়ী মায়ের আশ্রমের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং সাথে করে আমি নিয়ে এসেছি ছোটো মাসিকে, বাপনকে এবং আমার ছেলেকে সাথে করে নিয়ে এসেছি, কারণ আমার সাথে ওরাও ঘুরুক, আমি দেখিনি ওরাও দেখেনি, আমিও প্রথমবারই আসলাম। তো তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছে তারা কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে। আর এরকম ভিডিও তোমাদের সাথে যাতে আমি আরও অনেক অনেক তুলে ধরতে পারি, তোমরা সেই আশীর্বাদটা করবে। তো পাশে থেকে সেই আশীর্বাদটা করবে, বড়দের মতন, গুরুজনদের মতন, বন্ধুর মতন থেকে। তো আজকের মতন এখানেই রাখছে, আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।